নিউ ইয়র্কের রাস্তায় এখন অন্যরকম হাওয়া বইছে। সাবওয়ে স্টেশন থেকে টাইমস স্কোয়ার সহ সর্বোচ্চ ফুটবলের উত্তেজনা। আর মাত্র কদিন পরেই শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ 2026। 48 দলের মধ্যে 104 ম্যাচের 78টি হবে যুক্তরাষ্ট্রের 11 শহরে। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল সবকটি গুরুত্বপূর্ণ ম্যাচের রুদ্ধশ্বাস ফুটবল লড়াইয়ের আসর বসছে যুক্তরাষ্ট্রের 11 ভেন্যুতে। বিশ্বকাপ আনন্দে সামিল হতে 1 কোটি আন্তর্জাতিক দর্শকের ঢল নামবে যুক্তরাষ্ট্রে। ফুটবলের এই মহোৎসবের স্পন্দনে কম্পিত নিউ ইয়র্ক শহরের এ মাথা থেকে অন্য প্রান্ত পর্যন্ত চারপাশ। ইতোমধ্যে 48 দলের চূড়ান্ত 26 সদস্যের স্কোয়াড ঘোষণা হয়ে গেছে। মোট 1248 ফুটবলার এ মহাযজ্ঞে অংশ নেবেন। 39 দল যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে তাদের বেস ক্যাম্প খুলেছে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর এই প্রস্তুতির ফাঁকেই ফুটবল বিশ্বের 4 মহাতারকা নিজেদের অনুভূতি ঢেলে দিয়েছেন। কানসাস সিটিতে নেমেছেন লিওনেল মেসি। 31 মে শহরের ডাউনটাউন এয়ারপোর্টে তাকে দেখে ভক্তদের আনন্দ যেন আর ধরে না। পরদিন দলের অনুশীলনে যোগ দিয়ে তিনি স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, কানসাস সিটির মানুষের ভালোবাসা আর ফুটবলের পরিবেশ চমৎকার। ফলে শিরোপা ধরে রাখার এই মিশনে শান্তিপূর্ণ পরিবেশে মনোযোগ দেওয়া সহজ হচ্ছে। মেসির এই কথাগুলোই জানান দিচ্ছে সেই সত্যটা। এই তারকা এবার বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে ভারী অডসের বোঝা বহন করছেন। ফ্যানডুয়েলের হিসেবে আর্জেন্টিনা সেমিফাইনালে পৌঁছানোর ক্ষেত্রে 200 অডসে রয়েছে, অর্থাৎ তারা প্রবল প্রতিকূলতার মুখোমুখি। ফ্লোরিডায় পর্তুগালের বেস ক্যাম্পে সবচেয়ে বেশি আলোচনা ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে। ক্লাব পর্যায়ে অনেক শিরোপা জিতলেও দেশের হয়ে বিশ্বকাপে সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখা হয়নি তার। বয়স জানাচ্ছে এটাই তার শেষ বিশ্বকাপ। শেষ লড়াইয়ে কি বিশ্বকাপের সেই অপূর্ণতা কাটিয়ে উঠতে পারবেন CR7? 1 জুন দলের সঙ্গে যোগ দিয়ে রোনালদো বলেছেন, ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে সুন্দর ফ্লোরিডায়। এখানকার ল্যাটিন ও পর্তুগিজ ভক্তদের উন্মাদনা আমাদের পুরো দলকে বাড়তি শক্তি যোগাচ্ছে। পর্তুগালও বিশ্বকাপের বাজির দরে অর্সের বিচারে 270 নিয়ে শক্তিশালী অবস্থানে। তরুণ ও অভিজ্ঞদের মিশেলে তৈরি এ দলে রোনালদো যেন বিশ্বকাপে তার শেষ মিশনের লড়াইয়ের আগুন জ্বালিয়ে রেখেছেন, যে আগুনে প্রতিপক্ষকে ছারখার করতে প্রস্তুত পর্তুগাল। নেইমার আছেন একটু কাছেই, নিউ জার্সির মরিসটাউনে। আমার জানালা থেকে নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামের আলো যেন চোখে পড়ে। 13 জুন সে স্টেডিয়ামেই ব্রাজিলের বিশ্বকাপের অভিযান শুরু হবে মরক্কোর বিপক্ষে। দীর্ঘ ইনজুরির যন্ত্রণা পেরিয়ে নেইমার বলছেন, যুক্তরাষ্ট্রের মাটিতে ফিরতে পারা অবিশ্বাস্য লাগছে। কোটি ব্রাজিল সমর্থকের হেক্সার স্বপ্ন পূরণের জীবনের সেরাটা দিতে তিনি প্রস্তুত। ব্রাজিলের অডস 270। তারাও এবারের বিশ্বকাপের শক্তিশালী দাবিদার। 2 জুন ব্রাজিলের বিশ্বকাপ দল নিউ জার্সির নিউ ইয়র্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমান টারমাকে থামার পর পেছনের আকাশ জুড়ে ছড়িয়ে থাকা রংধনু যেন বিশ্বকাপে স্বাগত জানায় পুরো ব্রাজিল দলকে। ব্রাজিলের আগমন এবং এ সময় আকাশে রংধনু এ সমীকরণকে সৌভাগ্যের প্রতীক বলছেন অনেকে। আমেরিকায় এর আগে 1994 সালে বিশ্বকাপের আসর বসেছিল। মনে আছে তো সে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল কোন দল? হ্যাঁ, আপনি ঠিক, দলটি ছিল ব্রাজিল। গেল বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করেও দলকে জেতাতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্সের এই স্ট্রাইকার এবার বাড়তি দায়িত্ব নিয়ে এসেছেন। দলের অধিনায়ক তিনি। বিশ্বকাপ মঞ্চে পৌঁছে ফ্রান্সের নতুন অধিনায়ক জানিয়েছেন, দলের প্রাথমিক প্রস্তুতি চমৎকার হয়েছে। যুক্তরাষ্ট্রের মূল বেস ক্যাম্পে এসে বিশ্ব মঞ্চের আসল উত্তাপ টের পাচ্ছেন তিনি। 2018 শিরোপা, কাতারের ফাইনালের আক্ষেপ সব মিলিয়ে এবার ইতিহাস লেখার স্বপ্ন তার চোখে। বাজির বাজারে ফ্রান্স সবচেয়ে এগিয়ে 450 অডস নিয়ে, আর স্পেন, ইংল্যান্ড, জার্মানি পেছনে। উৎসব মানেই সবসময় আলো নয়, অন্ধকারও আছে ঘাপটি মেরে। FBI এরই মধ্যে সতর্ক করেছে যে 36টিরও বেশি ভুয়া ওয়েবসাইট FIFA.com এর আদলে বানিয়ে টিকিট ও পণ্য বিক্রির প্রতারণা চালাচ্ছে। সাইবার নিরাপত্তা সংস্থা গ্রুপ IV জানিয়েছে, আগস্ট থেকে 4300-এরও বেশি ভুয়া ডোমেন নিবন্ধিত হয়েছে, যার মধ্যে 300-এরও বেশি পরিচালনা করছে একটি চীনা গোষ্ঠী। কানাডার টরেন্টো পুলিশ ইতোমধ্যে 16,000-এর বেশি নকল জার্সি ও পতাকা জব্দ করেছে। 3 আয়োজক দেশের কর্তৃপক্ষ
ভক্তদের শুধু যাচাইকৃত উৎস থেকে টিকিট কিনতে পরামর্শ দিয়েছে। নিউ ইয়র্কের ব্যস্ত সন্ধ্যায় চারপাশে কান পাতলে শোনা যায় নানা ভাষায় ফুটবলের উত্তেজনা। আর্জেন্টিনার পতাকা হাতে একদল তরুণ, তো ব্রাজিলের হলুদ জার্সিতে আরেক দল। পৃথিবীর কোটি কোটি মানুষের মতো এ শহরেও এখন একটা নিঃশ্বাসেই বলছে বিশ্বকাপ আসছে।